হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা জিকে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে না, দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘতম কোনটি? এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে না, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, গোদাবরী নদী। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, এই গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, প্রায় 1465 কিমি। একে দক্ষিণ গঙ্গাও বলা হয়। মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়ে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে বঙ্গোপসাগরে মিশেছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 2 নম্বর কোশ্চেন, বিহারের প্রধান উৎসব কোনটি? তো এখানে চারটি অপশন রয়েছে, বৈশালী, পোঙ্গল, ওনাম আর ছট পূজা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ছট পূজা। এর পাশাপাশি মনে রাখবে, ছট পূজা সূর্য দেবতা বা ছটি মাইয়াকে উৎসর্গীকৃত করা হয়। বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ব্যাপকভাবে পালিত হয়। সূর্যোদয় এবং সূর্যাস্তের অর্ঘ্য দেওয়া হয় এই উৎসবে। নেক্সট কোশ্চেন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আসাম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। সাথে মনে রাখবে, কাজিরাঙ্গা ইউএনইএসসিও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1985। এটি কিনা একশৃঙ্গ গন্ডারের জন্য সর্ববৃহৎ আবাসস্থল। ব্রহ্মপুত্র নদী বন্যায় এটি পরিবেশগত বৈচিত্র্য বজায় থাকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 4 নম্বর কোশ্চেন, মধ্যপ্রদেশে কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উজ্জয়িনী। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, কুম্ভ মেলা পৃথিবীর বৃহত্তম ধর্মীয় সমাবেশ। উজ্জয়িনীতে এটি শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত হয়। এছাড়াও হরিদ্বার, নাসিক এবং প্রয়াগরাজে 12 বছর অন্তর এই অনুষ্ঠান হয়। নেক্সট কোশ্চেন, প্রতি বছর হাতি উৎসব কোথায় পালিত হয়? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জয়পুর। এর পাশাপাশি মনে রাখবে, জয়পুরকে পিঙ্ক সিটিও বলা হয়। ওকে, পিঙ্ক সিটি বলা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে, হাতি উৎসব হোলির দিন রাজস্থানের জয়পুরে পালিত হয়। সাজানো গোছানো হাতির শোভাযাত্রা, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা এই উৎসবের প্রধান আকর্ষণ। নেক্সট কোশ্চেন, শবরীমালা কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা রাজ্যে অবস্থিত। এর পাশাপাশি মনে রাখবে, এই শবরীমালা মন্দির পশ্চিম ঘাটে পেরিয়ার টাইগার রিজার্ভে অবস্থিত। ভগবান আয়াপ্পার প্রতি উৎসর্গকৃত মকর জ্যোতি উৎসব অত্যন্ত বিখ্যাত। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, গিরনার পাহাড় কোথায় অবস্থিত? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অপশন এ, গুজরাটে অবস্থিত। এর সাথে সাথে মনে রাখবে, গিরনার পাহাড় জুনাগড় জেলায় অবস্থিত। এটি জৈন ও হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র স্থান। এখানে গিরনার পদযাত্রা অত্যন্ত জনপ্রিয়। নেক্সট কোশ্চেন, আরবিআই এর নোট ছাপানোর কেন্দ্র কোনটি? তো এখানে চারটি অপশন রয়েছে, দেওয়াস, চেন্নাই, নাসিক, মাইসোর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, নাসিক। এর পাশাপাশি মনে রাখবে, নোট ছাপানোর কেন্দ্র নাসিক, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। দেওয়াস মধ্যপ্রদেশ অবস্থিত। মাইসোর হচ্ছে কর্ণাটকে। আর শালবনী, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। ওকে, এই ছাপাখানাগুলো নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত কাগজ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 9 নম্বর কোশ্চেন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, সমুদ্রগুপ্তকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 10 নম্বর কোশ্চেন, লিঙ্গরাজ মন্দির কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। লিঙ্গরাজ মন্দির উড়িষ্যাতে অবস্থিত। এর পাশাপাশি মনে রাখবে, ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির কলিঙ্গ স্থাপনের শ্রেষ্ঠ নিদর্শন। এটি ভগবান শিবের ত্রিভুবনেশ্বর রূপেও উৎসর্গকৃত। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 11 নম্বর কোশ্চেন, কোন পশুর দুধ থেকে দই তৈরি হয় না? তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে অপশন বি, উটনি। এই উটনি পশুর দুধ থেকে দই তৈরি হয় না। এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন উটনির দুধে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কম থাকে, প্রোটিনের গঠনটাও আলাদা, তাই স্বাভাবিকভাবে দই জমে না। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 12 নম্বর কোশ্চেন, ভারতের সীমান্ত কয়টি প্রতিবেশী দেশের সাথে যুক্ত?
তো এখানে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশন বি 7টি সীমানা ভারতের সীমান্ত 7টি প্রতিবেশী দেশের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি মনে রাখবে এই যে স্থল সীমান্ত কি না পাকিস্তান আফগানিস্তান ছোট অংশ পিওকে এর সাথে চীন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার এগুলো কি না এগুলো হচ্ছে স্থল সীমান্ত। আর জল সীমান্ত কি রয়েছে না শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। নেক্সট 13 নম্বর কোশ্চেন ভারতের কোন শহরকে অরেঞ্জ সিটি বলা হয়। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নাগপুর অপশন বি নাগপুরকে ভারতের অরেঞ্জ সিটি বলা হয়। এর সাথে সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন নাগপুরে প্রচুর কমলা লেবু উৎপন্ন হয় এটি ভারতের প্রধান কমলা লেবু রপ্তানিকারক অঞ্চল। নেক্সট কোশ্চেন কি রয়েছে পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন চা প্রথম কোন দেশে আবিষ্কৃত হয়েছে। চা প্রথম কোন দেশে আবিষ্কৃত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি চীন দেশে চা প্রথম আবিষ্কৃত হয়েছে। এর পাশাপাশি মনে রাখবে কিংবদন্তির মতে সম্রাট সেন নুং প্রায় 5000 বছর আগে চা আবিষ্কার করেন পরে এটি জাপান ভারত এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের কোশ্চেন 15 নম্বর কোশ্চেন কি রয়েছে না বিদ্যুতের বাল্ব প্রথম কোন দেশে আবিষ্কৃত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশন বি আমেরিকাতে আবিষ্কৃত হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে টমাস আলভা এডিসন 1879 সালে বাণিজ্যিকভাবে সফল বাল্ব তৈরি করেন। একাধিক উদ্ভাবকের পরবর্তী পরীক্ষার উন্নত সংস্করণ ছিল এটি। ওকে নেক্সট কোশ্চেন কি রয়েছে 16 নম্বর কোশ্চেন ভারতের কোন প্রধানমন্ত্রী কখনো বিবাহ করেননি। তো এখানে 4টি অপশন রয়েছে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে ভারতের কোন প্রধানমন্ত্রী কখনো বিবাহ করেননি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অটল বিহারী বাজপেয়ী ইনি কিনা ভারতের প্রধানমন্ত্রী যিনি কিনা বিবাহ করেননি। এর পাশাপাশি মনে রাখবে ভারতের 10তম প্রধানমন্ত্রী হলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি ছিলেন কবি সাংবাদিক এবং রাষ্ট্রনায়ক। তার রাজনৈতিক ভাষণ ও কবিতা আজও জনপ্রিয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে 17 নম্বর কোশ্চেন ক্ষেত্রফল অনুসারে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি। তো ক্ষেত্রফল অনুসারে ভারতের সবচেয়ে ছোট রাজ্য হয়ে যাবে আমাদের গোয়া অপশন এ। এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন গোয়া আয়তনে ভারতের সবচেয়ে ছোট রাজ্য জনসংখ্যায় সবচেয়ে ছোট হচ্ছে সিকিম। গোয়া তার সমুদ্র সৈকত পর্যটন এবং পর্তুগিজ ঐতিহ্যের জন্য বিখ্যাত। তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।